ভুল ত্রুটি হলে অন্তর্বর্তীকালীন সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে, এমনটা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তার অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতার কারণে ছাত্র আন্দোলনে আহতরা সরকারি সহায়তা পাচ্ছে না। সকালে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে অভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে সব ধরনের সহায়তা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সারা দেশে আহত হয় হাজারেরও বেশি মানুষ। এর মাঝে 140 জন ভর্তি আছেন পঙ্গু হাসপাতালে। মঙ্গলবার সকালে আহতদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আহত রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসকেরা উপদেষ্টার কাছে তুলে ধরেন রোগীদের সর্বশেষ শারীরিক পরিস্থিতি। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আহতদের সুস্থ করতে সব ধরনের চেষ্টাই করছে সরকার। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের আপাতত কোনো নেই। আমরা এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব। এই সরকার সব করবে তাদের জন্য। হাসপাতালে আহত রোগীদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। পরিদর্শন শেষে সার্জিস আলম বলেন, আহতদের সহায়তায় বিত্তমানদের এগিয়ে আসা প্রয়োজন। আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন এই সমন্বয়ক। এ সময় মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের সহায়তা করা হয়। আমরা যেমন প্রেসারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেসারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেসার ক্রিয়েট করব। আপনি বলেছেন যে যোগাযোগ করেছে কিনা, না, অফিসিয়ালি এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমরা আসলে তাদের দেখতে চাই যে তারা কত দ্রুত এই কাজগুলো করতে পারছে। তো আমরা আসলে তাদের অপেক্ষা আছি, রেসপন্সটির অপেক্ষায়। না হলে আলটিমেটলি আমাদের জায়গা থেকে এটুকু বলি যে তাদের প্রতি যে একটি আস্থার জায়গা মানুষের শুরু হয়েছে বা তৈরি হয়েছে, এই আস্থার জায়গাটা কিন্তু থাকবে না। এদের সাথে আমরা মনে করি দাঁড়ানো তো আমাদের নৈতিক দায়িত্ব। এবং আমি মনে করি বাংলাদেশে যারা বিত্তবানরা আছেন তারাও যেন আগায় আসেন, কারণ এভরি মোমেন্টে আমরা দেখেছি, আমরা যখন ঢুকি তখন বলি যে শুনেছি 136, এরপরে আমরা কাউন্ট করছি 140, এভরি মোমেন্ট এখন বাড়তেছে। কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান আহতদের সহায়তা করতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপক্ষের সাথে যোগাযোগ করিয়ে দিবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা টাকায় কোনো হাত দিবে না বলেও জানান সমন্বয়ক সার্জিস। বিকেলে শেখ হাসিনা বার্ন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান ধর্ম উপদেষ্টা। এ সময় সাথে ছিলেন আসসুন্নাহ ফাউন্ডেশনের কর্মকর্তারাও। আহতদের সেবায় সহায়তা দেয় আসসুন্নাহ ফাউন্ডেশন। আজকে আমরা আসসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে 30 লক্ষ টাকা, শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ থেকে আমরা রোগীদেরকে দুইটা হসপিটালে মিলে আমরা 30 লক্ষ টাকা বিতরণ করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সরকারি খরচে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। হাসিবুল করিম, যমুনা নিউজ, ঢাকা।